ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। দেখো স্ক্রিনে দেওয়া আছে খুব সুন্দরভাবে যে রামমোহন রায়ের 4টি বিতর্কমূলক যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের জন্য আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনরে আছে তাদের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল তোমাদের। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো রামমোহন রায়ের বিতর্কমূলক যে 4টি গ্রন্থ এই সম্পর্কে আলোচনা করবো। প্রথমে বলেছি ক্লাসের শুরুতে, তার যে বিতর্কমূলক 4টি গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম হচ্ছে, একটা হচ্ছে প্রথম ভট্টাচার্যের সহিত বিচার, সালগুলো দেখো সাইডে দেওয়া আছে। দ্বিতীয় রয়েছে গোস্বামীর সহিত বিচার, তারপরে তৃতীয় রয়েছে কবিতাকারের সহিত বিচার, আর চতুর্থ রয়েছে সহমরণ বিষয় প্রবর্তক নিবর্তক সম্পাদ। এই 4টি বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। এই জায়গাটা ভালো করে দেখবে, কারণ তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এই যে বিভিন্ন যে আর কি গদ্য সাহিত্যিকরা যারা রয়েছে তাদের যে বিভিন্ন লেখা যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে থাকে শর্ট কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তো দেখে নিই তিনি কি কি বিষয় নিয়ে আর কি তার গদ্যগুলো লিখেছেন। মিশনারির পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছেন, যেখানে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছে। এর আগের দিন ক্লাসে আমি বলেছি, এই জায়গাটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে, এই ভারত পথিক উপাধি কাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর কি বলছে যে রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থ ছিল, তার কারণ রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও লিখেছেন। ফলে সাহিত্যের যে শিল্পশ্রী এবং কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত, তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানো যে জলের ন্যায় সহজ ভাষায় লিখিতেন, তাহাতে কিন্তু কোনো বিচার বিবাদ গঠিত বিষয় লেখার মনের অভিপ্রায় বা ভাব সকল অতি সহজে স্পষ্ট রূপে প্রকাশ পাইতেন। মানে তিনি যেই ভাষায় লিখতেন সেই ভাষায় কিন্তু যে বিষয়গুলো রয়েছে তার ভাব সকল কিন্তু খুবই স্পষ্টভাবে প্রকাশ পেত। এবং বলছে এই জন্যই পাঠকেরা অনায়াসে সেটা হৃদয়ঙ্গম করতে পারতেন, কিন্তু সেই লেখা শব্দের মধ্যে বিশেষ পরিপাট্য ও তার দৃশ্যটা মিষ্টতা ছিল। ঠিক আছে, মানে লেখার মধ্যে কিন্তু একটা পরিপাট্য ছিল। তারপর দেখো কি বলেছে, রামমোহন রায় প্রথমে কিছু অনুবাদে নজর দিয়েছিলেন। অনুবাদমূলক গ্রন্থ যে রয়েছে, যেখানে অনুবাদমূলক গ্রন্থ যে আছে তার মধ্যে একটা রয়েছে বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ। ঠিক আছে, এই দুটো অনুবাদমূলক গ্রন্থ। তারপরে রয়েছে এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালি যে একটা সমাজ রয়েছে তাকে কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন। তবে তাকে কিন্তু ধর্মীয় গোড়ামি বলা চলবে না, তাই তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল ভাষার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে কিন্তু গম্ভীর থেকে গেছে। মানে আমরা দেখবো তিনি যত পেরেছে সরলভাবে লেখার চেষ্টা করেছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গম্ভীরতা রয়ে গেছে। তাই বলা হচ্ছে আসলে তা ছিল সেই যুগরুচির প্রভাব, মানে সেই তৎকালীন যে যুগ ছিল সেই যুগরুচির প্রভাবটাই কিন্তু তার উপরে পড়েছে। এবং বলছে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তার বাহন হিসেবে প্রথম ব্যবহারে লাইগা বাংলা গদ্যকে যাতে তুলিলেন আধুনিক কালের পুরো ভূমিকায় সবচেয়ে শক্তিশালী ও মনস্তত্ত্বী ব্যক্তি কিন্তু ছিলেন রামমোহন রায়। ঠিক আছে, তো তিনি এই সমস্ত গ্রন্থগুলো লিখেছিলেন, আর তার গ্রন্থগুলো বেশিরভাগই দেখবো সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলো ছিল। ঠিক আছে, যে বাঙালি সমাজ যে রয়েছে তাকে কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রতি তিনি আকৃষ্ট করতে চেয়েছিলেন। ঠিক আছে, বিভিন্ন সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলো তিনি লিখেছেন। তো এই যে আছে ক্লাসে কিন্তু আমার এতটাই আলোচনা ছিল রাজা রামমোহন রায়ের যে বিতর্কমূলক 4টি গ্রন্থ রয়েছে সেই সম্পর্কে। আচ্ছা, ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।